একদিন এক জেলে ভাই নদীতে জাল ফেলার সময় নদীর কিনারে খুবই চমৎকার একটি নুড়ি গুড়িয়ে পেল। সেই নুড়িটি হাতে নিয়ে দেখতে দেখতে বাড়ির পথে রওনা করলো। প্রতিমধ্যে একজন স্বর্ণকর জহরি সেই জেলেকে বলল, ভাই তোমার হাতে ওই যে চিকচিক করে নুড়িটি রয়েছে, তুমি কি আমার কাছে বিক্রি করবা? জেলে বলল, হ্যাঁ বিক্রি করবা, তবে দাম কিন্তু আমার 200 টাকা লাগবে। তখন সেই স্বর্ণকর জহরি বলল, 61 টাকা নেবে তো না নিবে তো যাও। তখন সেই জেলে বলল, না ভাই, এত কম দামে নুড়িটি আমি বিক্রি করব না। এই বলে বাড়ির পথে আবারও রওনা করলো। প্রতিমধ্যে আরেকজন স্বর্ণকর জহরি সেই জেলেকে বলল, ভাই আমি তোমাকে 500 টাকা দিচ্ছি, বিনিময়ে তুমি ওই নুড়িটি আমাকে দিয়ে দাও। জেলে বলল, ঠিক আছে, নিয়ে যাও। কিছুক্ষণ পর প্রথম স্বর্ণকর জহরি এসে বলছে, কি ভাই নুড়িটি বিক্রি করে দিয়েছো নাকি? জেলে বলল, হ্যাঁ বিক্রি করে দিয়েছি। তা কত টাকায় বিক্রি করে দিয়েছো ভাই? তখন জেলে বলল, 500 টাকায় বিক্রি করে দিয়েছি। তখন সেই স্বর্ণকর জহরি চিৎকার করে বলতে লাগলো, আরে তুমি তো একটা বিয়াকুব, আস্ত একটা পাগল। ওই নুড়িটা তো ছিল মহামূল্যবান হীরা। এই লক্ষ কোটি টাকার সম্পদ তুমি মাত্র 500 টাকায় বিক্রি করেছো। তখন হাসতে হাসতে সেই জেলে বলল, আরে ভাই, বিয়াকুব তো আমি না, বিয়াকুব তো হলেন তুমি। ওইটা তো আমার কাছে শুধুমাত্র একটি সুন্দর নুড়ি ছিল, ওইটার তো কত মূল্য তা তো আমি জানি না। কিন্তু তুমি ওই নুড়িটির মূল্য জানার পরেও শুধুমাত্র 100 টাকার লোভ সামলাতে না পেরে লক্ষ কোটি টাকার সম্পদ হারিয়েছ। প্রিয় ভাইরা আমার, আমরাও ওই বিয়াকুব স্বর্ণকার জহরির মতোই। আমরা জানি জান্নাতের মূল্য যে কত, কিন্তু 100 টাকার সামান্য দুনিয়ার লোভ সামলাতে না পেরে আমরা চিরতরে জান্নাতকে হারিয়ে ফেলি।